যাদের ছোট বাচ্চা আছে সেই মায়েরা ভাবে কখন বাচ্চা ঘুমিয়ে যাবে আর সেই সুযোগে কিন্তু কাজগুলো করে নিব। তো সেম আমিও বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, গোসল করে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি দুপুরে রান্না করব। প্রথমেই মাছ ভিজিয়ে নিয়েছিলাম, বাচ্চারা জাগ না থাকা অবস্থাতে মাছটা নরম হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু আমি কেটে নিলাম। আজকে ইলিশ বেগুন রান্না করব। ইলিশ বেগুন খেতে কিন্তু খুবই মজা লাগে। এর মধ্যে মাথার মধ্যে কিন্তু চিন্তা একটা ঘুরপাক খাচ্ছে, কখন আবার বাচ্চারা উঠে যাবে। আমার যেহেতু দুইটাই একসাথে ছোট ছোট বাচ্চা, তো এই কারণে একটু টেনশনটা বেশি। আজকে রাইসামনির পরীক্ষা নেই, তো ও বাসায় আছে। ও থাকলে আবার একটু নিশ্চিন্তে থাকা যায়, দেখা যায় কান্নাকাটি করলে ও যায় একটু ধরবে। তো এই সুযোগে আমি তাড়াতাড়ি রান্না করে উঠবো। মোটামুটি কাটাকাটি করে নিলাম, এখন সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে ইলিশ মাছের সাথে একটু মশলা মিশিয়ে দেবো, তাহলে কিন্তু জাল মশলাটা ভিতরে গেলে মাছটা খেতেও অনেক মজা লাগে। সংসারে তো কাজের শেষ নেই। এখন এই যে মাছ কাটলাম, সেই ফ্লোর পরিষ্কার করতে হবে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, রান্নার শেষে ঘর মুছতে হবে, গোসলা দিয়ে আছে, নামাজ কালাম আছে। তো যাই হোক, এগুলো সবারই থাকেই। আর এখন তো ছোট্ট একটা শীতের দিন, দেখা যায় যে কাজ করে উঠে একদম শেষ করাই যায় না, একটা কাজ করতে করতেই দেখা যায় সময় চলে যায়। এর তো অবস্থা। লাউ কুচিয়ে নিয়েছিলাম, আর লাউটা কিন্তু আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি। লাউ ভাজিটা খুবই মজা লাগে ইদানিং, এর আগেও আরেকদিন করেছিলাম। লাউ থেকে পানি বের হবে, ওতে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। ওই পাশে হতে থাক, আর এই পাশে আমি আগে ইলিশ মাছটা বসিয়ে দিব, তারপরে ভাত বসিয়ে দিব। পেঁয়াজ মাছটা লাল করে একটু মশলা দিয়ে দিয়েছি, বাটা মশলা, আর এই তো একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভুল করে মাছের সাথে সব হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখন মাছটা একটু কষিয়ে নিব, তারপরে এই মশলাটা জলের সঙ্গে চলে যাবে, আর এর মধ্যে আমি পরে বেগুন কষিয়ে নিব। এই তো ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু একটু রান্না করব। এই পাশে লাউ ভাজিটা দেখে কেমন হয়, লাউ ভাজি থেকে প্রচুর পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে আসলে লাউ ভাজিটা হয়ে যাবে। তো খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করতেছি, নামাজ কালামও পড়তে হবে। বেগুনটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিব, তারপরে মাছগুলো দিয়ে দিলে কিন্তু একদম রসা রসা রান্নাটা হয়ে যাবে। মাশাআল্লাহ, এই যে দেখেন মোটামুটি রান্নাটা হয়ে আসছে, আর ঝোলটাও কিন্তু খুবই সুন্দর ঘন হয়ে আসছে। এখন নামিয়ে নিব। বাচ্চারা ইলিশ মাছ অত বেশি খেতে চায় না, ওদের জন্য মাংসের আচার করে রেখেছিলাম, ওইটা দিয়ে ওরা খাবে, আর লাউ ভাজিটা পছন্দ করে, লাউ ভাজিটা খাবে। লাউ ভাজিটা দেখেন মাশাআল্লাহ হয়ে আসছে, এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর ধনে পাতা। হওয়ার আগ দিয়ে মশলার ধনে পাতার কাঁচামরিচটা দিলে একটু বেশি ঘ্রাণ আসে, খেতেও খুবই সুস্বাদু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।